হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.5-এর কোয়েশ্চেন নাম্বার 1-এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ শ্রেণী বিভাগ করো। বিগত ভিডিওগুলোতে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 1, 2 - √5। এখানে লক্ষ্য করো 2টা হলো মূলদ সংখ্যা আর √5টা কি সংখ্যা হবে? আমরা জানি যদি রুটের ভিতর সংখ্যা থাকে তখন সেই রুটের ভিতর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে যে মৌলিক উৎপাদকগুলো আসবে সেগুলো যদি একই সংখ্যা জোড়া জোড়া আসে তখন সেই সংখ্যাটির যে √ওভার রয়েছে সেই √ওভারটা উঠে যাবে। √ওভারটা উঠে গেলে সংখ্যাটি হবে মূলদ সংখ্যা। আর যদি জোড়া জোড়া না আসে তখন সেটা হবে অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা তো এমনিতেই দুটো উৎপাদক থাকে। 5-এর উৎপাদক কত? 5 এবং 1। তার মানে এখানে কোনো সংখ্যা জোড়া জোড়া নেই, সুতরাং √5 কি? একটি অমূলদ সংখ্যা। এখন লাইনটাতে কি লেখা রয়েছে দেখো তো, মূলদ সংখ্যার সঙ্গে যদি অমূলদ সংখ্যা মাইনাস করা হয় তখন রেজাল্টটা কী হবে? অমূলদ সংখ্যা হবে। তার মানে কি মূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা মাইনাস অবস্থায় রয়েছে, সুতরাং সংখ্যাটি কি হবে? এটি হবে একটি অমূলদ সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 2, 3 + √23 রয়েছে ব্র্যাকেট, তার বাইরে রয়েছে কি -√23। আমরা জানি যে যদি কোনো সংখ্যা রুটের ভিতরে থাকে তখন সেই রুটের সংখ্যাটিকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যদি একই সংখ্যা জোড়া জোড়া আসে তখন সেই সংখ্যাটি মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলো আসলেই মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো সবসময় রুটের ভিতরে থাকলে সেটা হবে অমূলদ সংখ্যা। যেহেতু রুটের ভিতরে রয়েছে 23 আমরা জানি কি একটি মৌলিক সংখ্যা, তার মানে কি এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, আবার এটা অমূলদ সংখ্যা। তার মানে সংখ্যাটি কি অমূলদ হবে? দেখি অঙ্কটি করে কি হয়। 3 প্লাস ব্র্যাকেটটা তুলে দিই √23 -√23। এখানে লক্ষ্য করো √ওভারের ভিতরে কি রয়েছে? 23। এখানে রয়েছে কি √23। এখানে 23 চিহ্নটা রয়েছে প্লাস, এখানে √ওভার চিহ্নটা রয়েছে মাইনাস। সমান সমান প্লাস মাইনাস হলে কেটে যায়। মনে রাখবো যদি রুটের ভিতরে একই রকম সংখ্যা থাকে তখন সেই সংখ্যাগুলোকে আমরা প্লাস মাইনাস করতে পারি। যেহেতু এখানেও একটা √23 রয়েছে, এখানে আবার একটা √23 রয়েছে এবং প্লাস মাইনাস রয়েছে, তখন এটা কেটে যাবে। কাটার পরে কত রইল? 3 রইল। 3 একটা কি? এটা একটা মূলদ সংখ্যা, সুতরাং +√23 -√23 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি বলা হয়েছে? 2√7/7√7। এখানে যেহেতু উপরের যে √ওভারটা রয়েছে এটার ভিতরে রয়েছে √7, এখানে রয়েছে √7, সুতরাং √7 কেটে যাবে। কাটার পর কত রইল সংখ্যাটা? 2/7। তার মানে এটা কি p/q আকার রয়েছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 1-এর 4, 1/√2। 1টা তো আমরা জানি কি মূলদ সংখ্যা, কিন্তু যেহেতু 2 কি একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার √ওভার সবসময় অমূলদ সংখ্যা হয়। যেহেতু 2 একটি মৌলিক সংখ্যা রুট করলে সবসময় এটা অমূলদ সংখ্যা হয়, সুতরাং মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে কী করেছি? ডিভাইড করেছি। ডিভাইড করলে কী হয়? রেজাল্টটা হয় অমূলদ সংখ্যা, অর্থাৎ 1/√2 কি একটি অমূলদ সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 1-এর 5-এ কত রয়েছে? 2π। আমরা কি জানি? এমনি দেখা যায় যে 2 একটা কি মূলদ সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা, কারণ 2কে p/q আকারে প্রকাশ করা যায়। আর পাই হলো কি? পাই হলো একটি অমূলদ সংখ্যা। কি অবস্থায় রয়েছে? এটা ইনটু অবস্থায় রয়েছে। এখানে 3 নম্বর লাইনে কি বলা হয়েছে? মূলদ যদি অমূলদ সংখ্যার সঙ্গে ইনটু অবস্থা থাকে তখন রেজাল্টটা কী হবে? অমূলদ সংখ্যা হবে। তার মানে 2π একটি কি মূলদ এবং অমূলদ ইনটু হয়েছে, সুতরাং এটা অমূলদ সংখ্যা।
হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.5 কোয়েশ্চেন নাম্বার 1 অঙ্কগুলো করেছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।